এই যে বস আজকের টাকা। এই যে বস আজকের টাকা। কিরে ঝন্টু, এখন ওরা আসে না কেন? বস আর লইছি। কিরে টাকা দে। বস এই নেন টাকা। কি দিয়ে? মাত্র 20 টাকা? বস সারাদিনে 2টা পানি বেচছি, খিদা লাগছে দেখে 20 টাকা খায়া লাইছে। শালার বেটা কয় কি রে? হ্যাঁ, বস থাক, বাদ দেন না। আবার বাদ দেয় মানে? আরে বাদ দেন। বাদ দিলে হইব? সারা ওই এই বাচ্চা পোলাটা রেবে মারতেছেন কেন? আরে ভাই আপনি কে? ও আমার কর্মচারী, ওকে আমি মারি, যা খুশি তা করি, ওরে আমি খাওয়াই, আমি মারবো, আমি ওর কথা শুনবো। আপনি কি? আপনি কোথা থেকে কি আসছেন? হ্যাঁ, এই ঝন্টু কে রে ও? দেখ তোরে ধরতো। আরে ভাই, এটা কোন ধরনের কথা? আপনি তাকে দিয়ে এই সামান্য পানির বোতল বিক্রি করান, ঠিক আছে? টাকা যা হয় সেটা তো আপনিই নেন, কিন্তু আর গায়ে হাত তোলার অধিকার তো আপনার নাই। এই আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনি এত লম্বা লম্বা কথা বলছেন কেন? ভাই, এই শিশু বাচ্চাটা যদি আপনার হতো, আপনি কি পারতেন তার গায়ে এইভাবে হাত তুলতে? আপনি কি জানেন এটা আপনি কত বড় অন্যায় করছেন এই নাবালক একটা শিশুর গায়ে হাত তুলে? শোনেন, আপনি অনেক বড় একটা অন্যায় করছেন, ঠিক আছে? এরকম শিশু বাচ্চাকে দিয়ে কাজ করানো অনেক বড় ধরনের অন্যায়, দণ্ডনীয় অন্যায় করছেন আপনি। আপনার মতো লোকের সঠিক সাজা হওয়া উচিত। সোহাগ ভাই, একটা কথা বলি শুনেন। এই ভাই কিন্তু সঠিক করাই বলছে। আপনি ওদের দিয়ে কাজ করান ঠিক আছে, কিন্তু ওদের গায়ে হাত তোলার আপনার কোনো অধিকার নাই। আর এটা আইনগত দণ্ডনীয় অপরাধ, এটা আপনার বোঝা উচিত। ঝন্টু, তুই সঠিক কথাই বলছিস রে। আমি আসলে এই টাকাগুলোর জন্য অন্ধ হয়ে গেছি। তুই সঠিক আছিস। আচ্ছা, এই টাকা দিয়ে আমার জীবনে কি আসবে বল? আমি যদি মানুষই হতে না পারি, এই টাকা দিয়ে কি হবে? আপনি আমার ওস্তাদ, এই জন্য আমি কিছু কইতে পারি না ওস্তাদ। এই যে আপনি আজকে বুঝছেন, অনেক শান্তি লাগতেছে আমার ওস্তাদ। এই যে ওরা আজকে দেন, ওরা আপনি বুকে টেনে নেন, ওরা আপনি লেগে সব কিছু করবো। ঝন্টু, তুই সঠিক কথা বলছিস। এই পথচারী ভাই আমার আজকে চোখ খুলে দিয়েছে। এখন থেকে সবাইকে ডাক, সবাইকে স্কুলে ভর্তি করে দিই, সবাইকে লেখাপড়া শেখা। আর আমার এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সবগুলোর দায়িত্ব আজ থেকে তোর। আমি যদি কোনো কারণে, আমার যদি মৃত্যু হয় অসুস্থর কারণে, যে কোনো কারণে যে আমি নাও থাকি, আমার অবর্তমানে তুই এই সকল ব্যবসা বাণিজ্য তুই দেখবি। আর এই আমার বাচ্চা কাচ্চাগুলো সবগুলো আমার নিজের মতো করে তুই লেখাপড়া শেখাবি এবং এদের মানুষের মতো মানুষ করবি। এই দায়িত্ব আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম। তুই সবাইকে ডাক। ওকে ওস্তাদ, সমস্যা নেই। এই তোরা এদিকে আয় সব। ভাই, আপনার কথাগুলো শুনে অনেক খুশি হইলাম। দেখেন, এই মাসুম বাচ্চাগুলো যদি স্কুল কলেজে যায়, ওরা পড়ালেখা করে অনেক বড় হবে, আর আপনার জন্য দেখবেন অনেক দোয়া করবে। দেখেন, বাচ্চাগুলো আপনার কথা শুনে কতটা খুশি হয়েছে, দেখছেন? আয় তোরা আয়, সবাই আমার বুকে আয়।